অতীত নিয়ে পেরেশান বা চিন্তায় চিন্তিত হবেন না। কোনো ব্যক্তি অতীতের দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে বসে বসে চিন্তা ভাবনা করে শুধু এক ধরনের পাগলামি দেখাতে পারে, যে পাগলামি বর্তমান জীবনযাপন করার বা উপস্থিত মুহূর্তে বেঁচে থাকার দৃঢ় সংকল্পকে ধ্বংস করে দেওয়ার মতো এক ধরনের রোগ। যাদের দৃঢ় সংকল্প আছে তারা অতীতের ঘটনাগুলোকে ধুয়ে মুছে ফেলে দিয়ে ভুলে গিয়েছে। এই ঘটনাগুলো আর কখনো সত্যের পথে বাধা হয়ে দাঁড়াবে না, কেননা সেগুলো বিস্মৃতির অতল গহ্বরে তলিয়ে গেছে। অতীতের উপাখ্যান শেষ হয়ে গেছে। দুঃখগুলো ক্ষতিপূরণ করতে পারে না, বিষণ্ণতা সেগুলোকে সংশোধন করতে পারে না, আর হতাশা কখনো অতীতকে পুনর্জীবন করতে পারবে না। কেননা অতীত চিরকাল অতীত, তা অস্তিত্বহীন। অতীতের দুঃস্বপ্ন দেখবেন না, বা যা আপনি হারিয়েছেন তার মিছে আশা করবেন না। অতীতের ভূতের আবির্ভাব হতে নিজেকে রক্ষা করুন। আপনি কি মনে করেন যে আপনি সূর্যকে তার উদয়স্থলে, শিশুকে তার মায়ের জঠরে, দুধকে পশুর ওলানে অথবা অশ্রুকে আখিতে ফিরিয়ে দিতে পারবেন? অতীতের ঘটনাবলী নিয়ে অনবরত চিন্তা ভাবনা করে আপনি নিজেকে এক অতি ভয়ঙ্কর ও শোচনীয় মানসিক অবস্থায় উপনীত করবেন। অতীত নিয়ে অতিরিক্ত গবেষণা বর্তমানের অপচয় মাত্র। পূর্ববর্তী জাতিদের কার্যকলাপ উল্লেখপূর্বক মহান আল্লাহ তাআলা বলেন, এটা ছিল এমনই এক জাতি যা অতিবাহিত হয়ে গিয়েছে। অতীতের দিনগুলো চলে গেছে ও শেষ হয়ে গেছে, আর ইতিহাসের চাকা উল্টো দিকে বা পেছন দিকে ঘুরিয়ে তাদের ময়না তদন্ত করে আপনার কোনো লাভ হবে না। যে লোক অতীতের চিন্তায় বিভোর থাকে সে তো ওই লোকের মতো যে লোক কাঠের গুঁড়াকে করাত দিয়ে চেরাই করতে চায়। যে ব্যক্তি অতীত নিয়ে কান্নাকাটি বা হতাশ ও দুঃখ করত, এমন ব্যক্তিকে প্রাচীনকালে বলা হতো মৃতদেরকে তাদের কবর থেকে তুলিও না। আমাদের দুঃখজনক ব্যাপার এই যে আমরা বর্তমানের সাথে সম্পর্ক রক্ষা করতে পারি না। আমাদের সুন্দর সুন্দর প্রাসাদকে অবহেলা করে আমরা ধ্বংস দালান কুঠোর জন্য হাউমাউ করে কান্নাকাটি করি। সকল জিন ও ইনসান একত্রে অতীতকে ফিরিয়ে আনতে চাইলেও তারা অতি নিশ্চিতভাবে ব্যর্থ হবে। পৃথিবীর সব কিছুই সম্মুখ পানে এগিয়ে চলছে, একটি নতুন ঋতুর জন্য প্রস্তুত হচ্ছে। আপনাকেও তাই করতে হবে, অর্থাৎ আপনাকেও একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হতে হবে ও সামনে এগিয়ে চলতে হবে। আজকের দিনকেই জীবনের শেষ দিন মনে করুন। আপনি যখন প্রত্যুষে জেগে উঠবেন তখন সন্ধ্যাকে প্রত্যক্ষ করার আশা করবেন না, বরং এমনভাবে জীবনযাপন করুন যেন আজই আপনার শেষ সকাল। গতকাল ভালোই আর মন্দে কেটে গেছে, আর আগামীকাল তো এখনও আসেনি। আপনার জীবনকাল মাত্র একদিন। আপনি যেন আজই জন্মগ্রহণ করেছেন আর দিনের শেষে মারা যাবেন। এই মনোভাব থাকলে আপনি অতীতের সকল দুশ্চিন্তা ও ভবিষ্যতের সকল অনিশ্চিত আশার নেশায় ব্যস্ত হয়ে থাকবেন না। কেবল আজকের দিনটির জন্যই যেন বেঁচে থাকবেন। সারাটা দিন আপনার উচিত জাগ্রত হৃদয়ে প্রার্থনা করা, বুঝে শুনে কোরআন তিলাওয়াত করা, মহান আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা, প্রতিটি দিনেই আপনার কাজকর্মের ভারসাম্যতা বজায় রাখা, তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকা এবং আপনার স্বাস্থ্য ও বাহ্যাকৃতি তথা সাজসজ্জায় রূপচর্চা, বেশভূষা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও পোশাক পরিচ্ছদ সম্বন্ধে সতর্ক থাকা উচিত। যারা কোরআন তিলাওয়াত করার সময় পান না তাদের জন্য একটি পরামর্শ হচ্ছে, পুরুষগণ প্রতিদিন 5 ওয়াক্ত জামাতের কিছু সময় আগে মসজিদে চলে যেতে পারেন এবং জামাতের পূর্বেকার অতিরিক্ত সময়টুকু কোরআন তিলাওয়াত করে অতিবাহিত করুন। আর মহিলারা প্রতিদিন প্রতি ওয়াক্ত সালাতের পর কিছু সময় সালাতের জায়গায় বসে কোরআন তিলাওয়াত করুন। দিনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে পরিচালিত করুন বা যথাযথভাবে কাজে লাগান, যাতে করে আপনি কয়েক মিনিটে কয়েক বছরের ফায়দা এবং কয়েক সেকেন্ডে
কয়েক মাসের ফায়দা হাসিল করতে পারেন। আপনার প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করুন, তার জিকির করুন এবং ধরাধাম বা দুনিয়া থেকে শেষ বিদায়ের জন্য প্রস্তুত থাকুন এবং অবশিষ্ট সময়টুকুতে সুখ শান্তিতে বেঁচে থাকুন। আপনার রিজিক, আপনার স্ত্রী, আপনার সন্তানাদি, আপনার কাজ, আপনার গৃহ এবং আপনার জীবনযাপনের উপর সন্তুষ্ট থাকুন। আমি আপনাকে যা দান করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হন। কোরআনের একটি আয়াতের তাফসীর। আজকের দিনটি দুঃখ, বেদনা, বিরক্তি, ক্রোধ ও হিংসা, বিদ্বেষ মুক্ত অবস্থায় কাটান। আপনার হৃদয়ের মণিকূঠোয় একটি কথা সোনার হরফে খোদাই করে লিখে রাখুন, আর সেটা হচ্ছে, আজই আমার একমাত্র দিন। আজ যদি আপনি টাটকা খাবার খেয়ে থাকেন, তবে গতকালের বাসি খাবারও আগামীকালের প্রত্যাশিত খাবারের তেমন কি আসে যায়। আপনার নিজের জীবন, আপনার নিজের উপর যদি আপনার আস্থা থেকে থাকে এবং আপনার যদি একটা দৃঢ়, বলিষ্ঠ, অনড় ও স্থির সংকল্প থেকে থাকে, তবে আপনি নিজেই সন্দেহাতীতভাবে পরবর্তী কথাটির উপর দৃঢ় প্রত্যয় উৎপাদন করতে পারবেন। কথাটি হলো, আজই আমার জীবনের শেষ দিন। যখন আপনি এই মনোভাব অর্জন করতে পারবেন, তখন আপনি আপনার ব্যক্তিত্বকে উন্নত করে, আপনার ক্ষমতা ও দক্ষতা বাড়িয়ে এবং আপনার কাজকর্মকে পরিশুদ্ধ করে আপনার দিনের প্রতিটি মুহূর্ত হতেই মুনাফা অর্জন করতে পারবেন। তারপর আপনি মনে মনে বলুন, আজ আমি আমার কথাবার্তাকে পরিশুদ্ধ করব এবং কোনোরূপে মন্দ ও অশ্লীল কথা উচ্চারণ থেকে বিরত থাকব। আমি কারও গীবত করব না, আর আমি ঘর ও অফিস গুছাবো। সেগুলো অগোছালো ও এলোমেলো থাকবে না, বরং গোছালো ও ফিটফাট থাকবে। আজ আমি আমার শরীর পরিষ্কার পরিচ্ছন্ন ও বাইরের ঠাট সম্বন্ধে বিশেষ যত্নবান হব। আমি আমার পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা সম্বন্ধে অতিশয় সতর্ক হব এবং আমার চলাফেরা, কথাবার্তা ও কাজকর্মে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখব। আজ আমি আমার প্রতিপালকের প্রতি অনুগত থাকতে, সম্ভাব্য সর্বোত্তম পদ্ধতিতে সালাত আদায় করতে, অধিক নফল ইবাদত করতে, কোরআন তিলাওয়াত করতে এবং উপকারী বই, পুস্তক ও ভালো কিতাবদি পড়তে আপ্রাণ চেষ্টা করব। আজ এই আমার এবং আমার অন্তরে ভালো কাজের বীজ বপন করব এই মুহূর্ত থেকে, এবং অহংকার, হিংসা, বিদ্বেষ, ভণ্ডামি, কপটতা ও মুনাফিকির মতো মন্দ কাজের মূলোৎপাটন করব। আজ আমি অন্যদেরকে সাহায্য করার কথা তথা রোগী দেখতে যাবার কথা, জানাজার সালাতে অংশগ্রহণের চেষ্টা করব। উপস্থিত হতে আমি সওয়াবের ভাগীদার হব। পথহারাকে পথ দেখানোর এবং ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর চেষ্টা করব। আজ আমি মজলুমের পাশে দাঁড়াবো। আমি বিজ্ঞজনকে, জ্ঞানীকে বা আলেমকে সম্মান প্রদর্শন করব। দয়াদ্র হব আর বৃদ্ধদের প্রতি শ্রদ্ধাশীল হব। হে অতীত, তুমি তো বিদায় হয়ে চলে গিয়েছ। আমি তোমাকে নিয়ে কাঁদব না। তোমাকে স্মরণ করলে বা তোমার কথা মনে করলে তুমি তো আমাকে আর দেখতে আসবে না, এমনই এক মুহূর্তের জন্যও না, কেননা তুমি তো আমাকে ছেড়ে চিরদিনের মতো বিদায় হয়ে চলে গিয়েছ। হে ভবিষ্যৎ, তুমি তো অজ্ঞাত, অজানা ও অদৃশ্য জগতে আছো। সুতরাং আমি তোমার কল্পনায় বিভোর হব না। আমি ভবিষ্যৎ নিয়ে আগে ভাগে মাথা ঘামাবো না, কেননা ভবিষ্যৎ কিছুই না, এমনকি তা এখনও সৃষ্টিও হয়নি। যারা পরিপূর্ণ জাঁকজমক ও চমৎকারভাবে জীবনযাপন করতে চায়, তাদের জন্য সুখের অভিধানে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কথা হলো, আজই আমার শেষ দিন। ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা পরিহার করুন, কখনো দুশ্চিন্তা করবেন না। আল্লাহর আদেশ আসবেই, সুতরাং তোমরা এর জন্য ব্যস্ত হয়ে পড়ো না। আল্লাহর আদেশ বলতে কিয়ামত অথবা কাফির ও মুশরিকদের শাস্তি অথবা ইসলামী আইন বোঝায়, যা এখনও ঘটেনি। তা নিয়ে ব্যতিব্যস্ত হবেন না। আপনি কি ফল পাকার আগেই তা ছিঁড়ে ফেলাকে বুদ্ধিমানের কাজ মনে করেন? আজ আগামী দিনের কোনো বাস্তবতা নেই, তাই তো
তা অস্তিত্বহীন। অতএব আপনি তা নিয়ে ব্যস্ত হবেন কেন? ভবিষ্যৎ বিপর্যয় সম্বন্ধে কেন আপনার আশঙ্কা থাকতেই হবে? ভবিষ্যৎ দুর্বিপাকের দুর্ভাবনা নিয়ে আপনাকে কেন বিভোর থাকতেই হবে? বিশেষ করে যখন আপনি জানেন না যে আপনি আগামী দিনের সুখটাই শুধু দেখতে পারবেন কি না। যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে হবে তা এই যে আগামী দিন অদৃশ্য জগতের এমন এক সেতু যা আমাদের সামনে না আসা পর্যন্ত আমরা তা অতিক্রম করতে পারি না। কে জানে, হয়তোবা আমার কখনো সেই সেতুর কাছেও নাও পৌঁছাতে পারি, অথবা আমরা সেটার কাছে পৌঁছার পূর্বে ওটা ধ্বংস হয়ে যেতে পারে, অথবা আমরা হয়তো সে সেতুতে পৌঁছে তা নিরাপদে পার